কোরবানির বর্জ্য অপসারণের খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম। সেলিম, বর্জ্য অপসারণের খবর জানাবেন, শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে কিনা জানাবেন। প্রিয়া, আপনি যেটি বলছিলেন, আসলে চুয়াডাঙ্গা জেলার 4টি উপজেলা এবং 4টি পৌরসভায় কিন্তু মোট 1,50,000 পশু কোরবানি করা হয়েছিল এবং পশু কোরবানি করার পর ঈদের দিন দুপুর 1টা থেকে বর্জ্য কিন্তু অপসারণ করা শুরু হয়। পৌরসভার যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছে এবং ভ্যানে করে তারা বিভিন্ন জায়গা থেকে কিন্তু যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলো থেকে তারা বর্জ্য নির্দিষ্ট যে জায়গা ছিল সেই জায়গা থেকে তারা বর্জ্যগুলো অপসারণ করে এবং সেগুলো কিন্তু পৌরসভা যে নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম স্টেশন রয়েছে সেই ডাম্পিং স্টেশনে পাঠায়। এছাড়া কিন্তু গ্রাম অঞ্চলে যেসব বর্জ্যগুলো রয়েছে সেগুলো তারা স্থানীয়ভাবে কিন্তু মাটি চাপা দেওয়ার কারণে কিন্তু বলা যায় শতভাগ তারা বর্জ্য কিন্তু পরিষ্কার করতে সক্ষম হয়েছে। আমরা চুয়াডাঙ্গা পৌরসভার যিনি মেয়র রয়েছে জাহাঙ্গীর আলম মালিক, তখন তিনি যেমনটি বলেছেন, চুয়াডাঙ্গার 4টি যে ওয়ার্ড রয়েছে, 9টি ওয়ার্ড রয়েছে এবং 9টি ওয়ার্ডের 9 জন কাউন্সিলরকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তারা পৌরসভা থেকে সরবরাহকৃত যেসব ফর্ম রয়েছে সেখানে কিন্তু রাখা হয়েছিল এবং পৌরসভার যা গাড়ি সেখান থেকে তারা সংগ্রহ করে এবং ডাম্পিং স্টেশনে কিন্তু পৌঁছে দেয়। তো আমরা শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখেছি, কোথাও কিন্তু বর্জ্য আমরা দেখিনি। তো বলা যায় চুয়াডাঙ্গাতে কিন্তু বর্জ্য শতভাগ কিন্তু পরিষ্কার করা সম্ভব হয়েছে। প্রিয়া। সেলিম, আপনাকে ধন্যবাদ।